আমার কাছে জন্মদিন অন্য সাধারণ দিনের মতোই মনে হয়। এটা আলাদা দিন হিসেবে আমি কখনোই বিবেচনা করি না। আমার বন্ধু বান্ধব যা বা আমার অগ্রজ বা অনুজ বা সমসাময়িক অভিনেতা অভিনেত্রীরা এটা পালন করার চেষ্টা করে এবং আমি খুব বিব্রত হই। আমি তো মানে একাধারে মুগ্ধ এবং হতভম্ব যে আমাকে নিয়ে এত বড় একটা আয়োজন করা হয়েছে। আমি বললাম তো যে আমি একটা অন্যান্য সাধারণ দিনের মতোই জন্মদিবসটা ওরকমই আমি আলাদাভাবে বিবেচনা করি না। ভালোই তো লাগে, সেটা তো শেষ করা যাবে না। তোর অনুষ্ঠানের সময় সবাইকে ভালোবাসি, সবাইকে সুখী দেখতে চাই। আমি কোনো মানুষকে অসুখী হোক বা অসুখী জীবনযাপন করছে এটা আমি দেখতে চাই না, কখনোই চাই না। সবার সঙ্গেই আনন্দের সঙ্গে সময়টা কাটাতে চাই। সেটা আমার মেয়ে। দেখো, জীবন হচ্ছে, আমি কোথায় যেন বলেছিলাম, লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টুয়ার্ডস ডেথ। না, আমি হচ্ছে জীবন। এগিয়ে যাওয়ার এই যে জার্নি, এই জার্নির মাঝখানে অনেক কিছু ঘটে, অনেক আনন্দ ঘন পরিবেশ যায়, সময় যায়, অনেক 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 বিব্রতকর সময় যায়, অনেক বেদনার সময় যায়, অনেক লজ্জার সময় যায়। এই জার্নিটাই হচ্ছে জীবন। আসলে জীবনটা উপভোগ করতে চাই এবং উপভোগ করেছি এবং করব, সামনেও করব, ভবিষ্যতে করব। জীবনের অনুভূতি আসলে এটা তো ভাষার কোনো ক্ষমতা নেই এটা ধারণ করার। এটা এত ব্যাপক, এত বিশাল যে তুমি ভাষায় এটা প্রকাশ করা সম্ভব না। ইউ হ্যাভ টু ফিল ইট ইন ইউর হার্ট। আমি অত বড় মানুষ না, আমি খুবই সাধারণ। আমি কত বড়? আমি 5 ফুট 6.5 ইঞ্চি। এটা তো অনেক বড় হলো না। আমি দেখি যে আমার কোয়ার্টিস্ট আনকমফোর্টেবল বা সে তার ভিতরে দ্বিধা কাজ করছে, তখন আমি তার সঙ্গে গল্প করি, আমি সিগারেট অফার করি এবং তাকে যতটা সহজ করা যায়, হ্যাঁ, হাসি ঠাট্টা করি, করে তারপরে শুটিং এ যাই। তখন মোটামুটি কাজটা ভালো হয়। দেখো, অভিনয় তো মানে ভালো অভিনেতার সঙ্গে কাজ করার আনন্দ একরকম। এখন একটা লোক যদি নার্ভাস থাকে তো তার সঙ্গে কাজ করতে গেলে তো আমার অভিনয় আরো খারাপ হবে, এবং তার সঙ্গে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক সৃষ্টি করা। আমি যখন অভিনয় করি, আমি শুধু অভিনয় করি, ক্যামেরা ওগুলা আমার বিষয় না। ওগুলা এখন শামীম সাহেব বসে আছে, এখন সুইচ করছে। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, ওনার ছিল বদলির চাকরি। আমি বাংলাদেশের বহু জায়গায় থেকেছি, আমার বহু এলাকার সঙ্গে মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে এবং ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম। আমি অত্যন্ত কৌতূহল প্রবণ, এখনো তাই, এবং সমাধান না পাওয়া পর্যন্ত আমি একটা জিনিসের পেছনে ছুটে বেড়াতাম, এখনো ছুটি। মানে দুরন্ত দস্যিপনা বলতে যা বোঝায় আর কি, দুষ্ট। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিই। জিজ্ঞেস করে, তোর নাম কি? তো বললাম আমার নাম আকবর। বলে, অর্থ জানিস? বলে, না। আকবর অর্থ হচ্ছে এই। তো আমি দাঁড়ায় বললাম, স্যার, আমার নাম হুমায়ুন ফরিদি। আমার নামের অর্থ কি? তোর নামের অর্থ হচ্ছে বাদর। বস। তো দিলীপ কুমার যখনই পর্দায় আসেন তখনই হল ভর্তি মানুষ তালি দেয়, চিৎকার করে, শীষ বাজায়। তো আমি দেখলাম, ভালো তো, আমি তো ওনার মতো হতে পারবো না, আমাকে অভিনয় করতে হবে। ওই তখন থেকে মাথায় যেটা ঢুকেছে ওটাই আমি লালন করেছি আমার সমস্ত জীবনে। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নেই। কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছো তখন তোমাকে মরতেই হবে। এইটা যদি তোমার মাথায় থাকে, তুমি পাপ করতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়। তাকে যদি ভয় পাও, সেটা এক ধরনের কি বলবো, এক ধরনের মূর্খতা। কারণ তুমি জ্ঞানী, তুমি শিক্ষিত, তুমি মৃত্যুকে কেন ভয় পাবে? মৃত্যুকে আলিঙ্গন করো, গ্রহণ করো, বরণ করে নাও, তাহলে দেখবে জীবন অনেক সুন্দর। দেখো, একটা মানুষ যখন তার সময়ের আগে চলে যায় তখন কষ্ট পায়। এইসব জিনিস আমার কাছে রহস্যময় নয়।
উনি কেন একটা মানুষকে তার সময়ের আগে নিয়ে যান, এর কোন যৌক্তিক কারণ আমি খুঁজে পাই। সঠিক সময়ে মৃত্যুবরণ করে আমি আন্দোলিত হই। আমি যে খুশি হই বা উৎফুল্ল হই তা না, আমি সেটিকে শ্রদ্ধার সঙ্গে দেখি এবং সেটাই সম্ভবত বাঞ্ছনীয়। মানুষ কখনো বৃদ্ধ হয় না। মানুষ তার মনে মনে সারা জীবনে 28 বছরে থাকে। দেখো, এই পরিবর্তনগুলো যেভাবে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে। এইটা তুমি আমার মেয়ের বয়সী, বুঝবে আমি এখন তোমাকে কি কথা বললাম। দুরাশা কিন্তু ভালো জিনিস না। দুরাশা বলতে আমি বলছি এইটা যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে। দুরাশাটা করতে নেই। আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে, যা তুমি অর্জন করতে পারবে, যা তুমি গ্রহণ করতে পারবে। ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে। অনেক সময় অনেক আশাই পূর্ণ হয় না। অনেক সময় তুমি আশা করো নাই এমন জিনিস ঘটে যায়। যেমন আমি যখন মন খারাপ থাকে, আমি জানি কি কোন বইটা পড়লে আমার মনটা ভালো হবে, আমি সঙ্গে সঙ্গে ওই রবীন্দ্রনাথের গল্পগুচ্ছটা পড়ি।